বাতাস বৃদ্ধি পাচ্ছে, নদীর পানি শুরু হয়েছে, বৃষ্টিও অর্থাৎ এগিয়ে আসছে যে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাব পড়তে শুরু করেছে সাতক্ষীরার উপকূল জুড়ে। সকাল থেকেই আমরা সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ঘুরেছি। নদ নদীগুলোর পানি কিন্তু 3 থেকে 4 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নদ নদীর পানিগুলো 3 থেকে 4 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং উপকূলের যে সাধারণ মানুষ রয়েছেন, উপকূলবাসী রয়েছেন, তারা কিন্তু শঙ্কায় রয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে ভয়ঙ্কর মে মাস, গত এক দশকে আটটির বেশি ঘূর্ণিঝড় আশ্রয় পেয়েছে এই উপকূলে। এর ফলে কিন্তু জানমালে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আবারও কিন্তু মে মাসে সেই একই ধরনের একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে এবং যেটি কিন্তু খুব নিকটে চলে এসেছে। অর্থাৎ 10 নম্বর যে মহাবিপদ সংকেত চলছে, এর ফলে কিন্তু এক ধরনের অস্বস্তিকর এবং আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হচ্ছে উপকূল জুড়ে। যদিও এখন পর্যন্ত আমরা যেসব সাইক্লোন সেন্টারগুলো রয়েছে সেখানে খোঁজ দিয়েছি, যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এখনো যাওয়া শুরু করেনি, তবে তারা বলছেন তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন, দুপুরের মধ্যে হয়তো তারা যাওয়া শুরু করবেন। এর বাইরে আমরা যে নদীর এলাকাগুলোতে রয়েছে সেখানে দেখেছি যারা জেলে রয়েছেন তারা সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, তারা আসলে ফিরে এসেছেন এবং নৌকাগুলো যেন ভালোভাবে থাকে, নিরাপদে থাকে, সেজন্য কিন্তু যারা জেলেরা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে আসলে নৌকাগুলো পাড়ে ভিড়িয়েছেন এবং সেটি আসলে শক্ত দড়ি দিয়ে নোঙর করে রাখার চেষ্টা করছেন, যেন এগুলো আসলে এই যে প্রচন্ড বেগে যদি ঝড় আসতে পড়ে তখন যেন সেই নৌকাগুলো আসলে নিরাপদে থাকে এবং ভেসে না যায়। এর বাইরে উপকূলে যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে এই ঘূর্ণিঝড় আসলে প্রতি বছরই তারা এক ধরনের আতঙ্কিত অবস্থায় থাকেন এবং তাদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি জানমালের হয় এবং এর ফলে তারা কিন্তু যে দীর্ঘদিনে দাবির কথা বলেছেন, টেকসই বেড়িবাঁধের কথা বলেছেন, সেই বেড়িবাঁধ নির্মাণ কাজ কিন্তু আসলে শেষ না হওয়াতে শুধু শ্যামনগরের কথা যদি বলতে চাই, যেহেতু সাতক্ষীরা যে শ্যামনগর এবং আশাশুনি দুটো উপজেলা রয়েছে, এটি দেশের মধ্যে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা। যারা যে উপজেলা দুটি আসলে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন সবকিছুর আঘাতে আসলে জর্জরিত বলতে হবে। সেই উপজেলা দুটির মধ্যে শ্যামনগরে ঘিরে থাকে 129 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে অন্তত 7 থেকে 8টি স্থান আমরা চিহ্নিত করতে পেরেছি। এখানে যারা রয়েছেন সাধারণ মানুষ আমাদের জানিয়েছেন 2 কিলোমিটারের বেশি বাঁধ কিন্তু আসলে নাজুক অবস্থায় রয়েছেন। আমরা এখন যে সাতক্ষীরার আশাশুনি এবং শ্যামনগরের মাঝামাঝি স্থানে রয়েছে, একদম ত্রিমোহনা আসলে বলা হয় এই জায়গাটি। ত্রিমোহনার পাশে যে বাঁধ রয়েছে সেই বাঁধগুলো আমরা দেখেছি কয়েকটি জায়গায় বাঁধ এত নিচু অবস্থায় রয়েছে এবং ভঙ্গুর অবস্থায় রয়েছে। সেই বাঁধগুলো যদি ভেঙে যায়, অথবা এখান থেকে যদি আসলে যে জলোচ্ছ্বাসের কথা বলা হচ্ছে 5 থেকে 7 ফুট উচ্চ মাত্রা, এবং যেহেতু জোয়ারের একটি বিষয় রয়েছে, পূর্ণিমা জোয়ার যদি আসে এবং সেই জোয়ারের ফলে এটি যদি আসলে আরো বেশি প্লাবিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে লোকালয় রয়েছে সেই লোকালয়গুলো কিন্তু প্লাবিত হবে। এর পাশাপাশি সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষতি আমরা দেখছি পানির বেগও কিন্তু আসলে বাতাসের প্রচন্ড বেগ যেমন বেড়েছে, আসলে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এমন বেশি বেগ বাতাসে। যে নদীতে পানির ঢেউ সেটিও বেড়েছে এবং নদী যে কিন্তু আশ্রে পড়ছে আসলে নদীর তীরে এবং এর ফলে এখানে ক্রমশ কিন্তু আসলে নদীতে যে ঢেউ, সেই ঢেউ আসলে বাড়ছে এবং এরপরে বৃষ্টির যে বেগ সেটিও বাড়ছে। কিছুক্ষণ পর পর কিন্তু আসলে বেশ জোরেই বৃষ্টি নামছে এবং এটি সন্ধ্যা নাগাদ কিন্তু আশ্রয় পড়তে পারে উপকূলে। তো সাতক্ষীরায় যে পরিস্থিতি ঘূর্ণিঝড় রেমালের, আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন যাবো কক্সবাজার, সেখানে রয়েছেন সহকর্মী রুবেল।